আপনার আমার ভ্যাট ট্যাক্সের টাকায় কিনা প্রশাসনের বন্দুক। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার ভ্যাট ট্যাক্সের টাকায় কিনা ওই বন্দুকের গুলি, সেই বন্দুকের গুলি যদি আমার আপনার বুকের মধ্যে বিদ্ধ হয়, এটা সহ্য করার মতো না, সহ্য করা যায় না। কথা বলেন ঠিক কিনা? কি দোষ ছিল, কি দোষ ছিল আবু সাইদের, কি দোষ ছিল মুগ্ধর, কি দোষ ছিল ছোট্ট 4 বছরের আহাদের ছোট্ট শিশু বাচ্চাটা, কি দোষ ছিল 10 বছরের শিশু সন্তানের, কি দোষ ছিল ঘরের ভিতরে থাকা ওই শিশু সন্তানগুলা, কি দোষ ছিল, অপরাধ ছিল কি? কেন কেন তাদের বুকের মধ্যে বুলেট বিদ্ধ হলো? যেই বুলেট আমার আপনার ভ্যাট ট্যাক্সের টাকায় কিনা, সেই ভ্যাট ট্যাক্সের টাকায় কিনা প্রশাসনের সেই গুলি কেন আমার আপনার বুকের মধ্যে বিদ্ধ হলো? পৃথিবীর মধ্যে এমন কোন নজির নাই যে প্রশাসনের গুলি ছাত্র ভাইদের বুকের মধ্যে বিদ্ধ হয়। আল্লাহ তাআলা এজন্যই আল্লাহ রাসূল বলেন, ইরহামু, তোমরা রহম করো, দয়া করো মানুষের উপরে। যদি তোমরা মানুষের উপর দয়া করো, আসমানে যিনি থাকেন, মানফিস সামা, আসমানের যিনি মালিক, আসমানের যিনি খালিক, আসমানের ওই মালিক তোমার উপর দয়া করবেন। আল্লাহু আকবার বলেন। এই জন্য সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, ভাই ও বন্ধুগণ, আপনাদেরকে বলবো, সব সময় কোন নেক আমলের কারণে আল্লাহ মাফ করবেন এটা বলা যায় না। প্রথমেই বলেছি, ফার্সি কবিতার মধ্যে আসছে, রহমতে হক বাহানা মেজুয়াত। ফার্সি কবিতার মধ্যে আসছে যে আল্লাহর রহমতটা বাহানা তালাশ করতে থাকে, উসিলা তালাশ করতে থাকে। হাসরের মাঠে কোন একটা আমলের কারণে আল্লাহ মাফ করবেন বলা যায় না। যদি একটা ব্যভিচারিণী নারী একটা সামান্য নিকৃষ্ট কুকুরকে পানি পান করার বদৌলতে যদি আল্লাহ তাকে মাফ করতে পারেন, তাহলে আশরাফুল মাখলুকাত, যেই মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ, সেই মানুষের উপর দয়া করলে আল্লাহ কি দয়া করতে পারেন না? আর সেই মানুষের উপর যদি অন্যায় জুলুম করে, আর আমি কয়েক জুমা আগে বলেছিলাম, 2টা অপরাধের বিচার আল্লাহ পরকালে না দুনিয়াতে করবেন। 1 নাম্বার হলো, যেই সন্তান মা বাবার সাথে অবাধ্য আচরণ করবে, ওই অবাধ্য সন্তানের বিচার হবে পরকালে না দুনিয়ায়। আর যেই জালেম জুলুম করবে, সেই জালিমের বিচার হবে পরকালে না দুনিয়ায়। দুনিয়াতে বিচার হবে জালিমের। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এই জন্য সব সময় সোচ্চার থাকবেন, সচেতন থাকবেন। কখনোই জালিমের পক্ষ, নিজে তো মানুষের উপর জুলুম করবই না, যে মানুষের উপর জুলুম করবে তার পক্ষেও আমরা থাকবো না। কথা বলেন ঠিক কিনা? আমরা সব সময় মাজলুমের পক্ষে থাকবো, কারণ মাজলুমের আর্তনাদ এটা 7 আসমান ভেদ করে আরশে আজিমের মধ্যে ধাক্কা লাগায়া দেয়। আর আল্লাহ পাক রব্বুল আলামিন সেখান থেকে ওই মাজলুমের পক্ষে, জালিমের বিরুদ্ধে অ্যাকশন নিবেন, আজ না হয় কাল। শুধুমাত্র সময়ের ব্যবধান। আল্লাহ তাআলা আমাদের বুঝার, আমল করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা